বিশ্বাস এমন একটা জিনিস যাকে আপনি চোখ বদ্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি আপনি প্রচুর আশা রাখবেন, সে আপনাকে জীবনে এমনভাবে ঠকাবে যা আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিমমস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওর সাথে আমার সব আপু ভাইয়ারা থেকে যাবে। আমি কোনো না কোনো কিছু শেয়ার করি প্রতিদিন আমার সব আপু ভাইয়াদের সাথে। তেমনি আজকে আবার খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। রান্না আমরা সবাই করতে পারি, তবে আমাদের রান্নার মধ্যে একটু ভিন্নতা আসে, তাই আমাদের খাবারের স্বাদের মধ্যে ভিন্নতা চলে আসে। খুবই সাধারণ খাবার, সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে রান্না করে নিব, খেতে কিন্তু অনেক মজা হবে। একবার খেয়ে দেখতে পারেন। চুলার মধ্যে একটা কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে ডিমটার একটু ভেজে নিব। তার মধ্যে এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে নেওয়া চিচিঙ্গা আর আলু। এবার আমি খুবই সামান্য করে একটু হলুদ আর লবণ দিব। এর মধ্যে আমি আর কিছুই দিব না। এভাবে আজকের চিচিঙ্গার ভাজি আমার মতে করে একবার ভাজি করে দেখবেন। রুটির সাথে, ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ একটি খাবার। আচ্ছা, এবার আমার সব আপু ভাইয়াদেরকে একটা কথা বলি। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম, আমরা আমাদের জীবনে মানুষকে বেশি বিশ্বাস করি, তাই বিশ্বাস করে আমরা সব কিছু করে ফেলি নিজের অজান্তে। তাই যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই মানুষটা সবচেয়ে বেশি দুঃখ দেয়, সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার আগে সেই মানুষটাকে ভালো করে একটু জেনে নেওয়া উচিত, যেন সেই মানুষটা বিশ্বাস না ভাঙতে পারে, যেন না ঠকাইতে পারে। আমার কথার সাথে কে কে একমত কমেন্টে সবাই জানিয়ে যাবেন। আশা করি আমার পুরাটা ভিডিওর সাথে আমার সব আপু ভাইয়েরা চলে এসেছেন একটু পর্যন্ত। তাহলে আজকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।